শীতকালে পিঠা খেতে তো সবাই পছন্দ করে। তা আমার তো প্রতিদিনই মনে হয় যে এক এক দিন এক এক রকমের পিঠা তৈরি করব। সে যে পিঠাই হোক না কেন। এই তো কয়েকদিন তারপরে তো খেজুরের গুড় আর পাওয়া যাবে না। আর খেজুরের গুড়ের ঘ্রাণে যেটাই তৈরি করি না কেন আসলেই সেটা খাওয়ার মতন হয়। আর আজকে আমি তৈরি করব পাকন পিঠা। আর পাকন পিঠা আমি কিন্তু নারিকেলের যে পুরটা তৈরি করেছি এটাও খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি, যেন ঘ্রাণ আসে। দেখো তোমরা হয়তো অনেকেই পাকন পিঠা তৈরি করতে পারো আমার থেকে ভালো, কিন্তু আমি যেভাবে তৈরি করি দেখো বন্ধুরা, আমি কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি। আর এই যে নারিকেলটাও তো আমার রেডি, এরকমভাবে একটু লম্বা লম্বা করে নিয়েছি, জানো আমার সুবিধা হয় পাকন পিঠা বানাতে। এখন আমি পাকন পিঠাগুলোকে ছুরির সাহায্যে সুন্দর করে এইভাবে কেটে নেব। আর আমি এখন বুঝছো বন্ধুরা, সবগুলোকে কিন্তু একভাবে আগে কেটে নেব, বানিয়ে তারপরে আমি ভাজতে চলে যাব। এই দেখো, কিন্তু তোমরাও কিন্তু এভাবে কেটো, যারা যারা পাকন পিঠা না পারো। আর যারা যারা পারো তারা তো বাপরে বাপ, ভেরি গুড যাদেরকে বলে। কিন্তু আমি এভাবেই তৈরি করি। দেখো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। আর ওইদিকে নারিকেলও আছে লম্বা লম্বা করে রেডি করা, এখন বানাবো আর ভাজবো। এই যে আমি অলরেডি ভাজা বসিয়েও দিয়েছি, লাল লাল করে এখন আমি ভেজে নেবো মচমচে করে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এই দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে।